মানে এটা কি লজিক, এটার যুক্তি কি? দেখুন, চায়না থেকে, চীন প্রদেশ থেকে পণ্য, মানে ভারত থেকে পণ্য নেবে না, ভারত থেকে পণ্য বয়কট করার কথা বিএনপি নেতারা বলছেন। রুহুল রিজভী সাহেব যদি দেখেন, চায়না থেকে পণ্য নিয়ে ওই এই থাইল্যান্ড, ক্যাম্বোডিয়া হয়ে আস্তে 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 বাংলাদেশে চট্টগ্রাম ছাড়া অন্য কোথাও ঢোকে না। ভালো করে বুঝুন, 14 দিন সময় লাগে চায়না থেকে। একটা ফুল স্পিডে অত অত্যাধুনিক জাহাজেও 14 দিন মতন সময় লাগবে চায়না থেকে। আর পাকিস্তান থেকে, পাকিস্তান এখন আপনাদের ফেভারিট দেশ হয়েছে, বাংলাদেশবাসীকে বলছি, আপনাদের নয়নে শয়নে স্বপনে সব জায়গাতে পাকিস্তান থেকে করাচি হয়ে যদি আসতে হয় তাহলে 16 দিন লাগবে। কস্টিং তো আপনাদের বাড়বে। আর ভারত থেকে শত্রুতা করছেন, ভারতের বিরুদ্ধে শত্রুতা করছেন, ভারতকে চমকাচ্ছেন, তো ভারত থেকে কত দিন লাগে? 2 ঘন্টা, পেট্রাপোল বেনাপোল, এপারের দিনাজপুর ওপারের দিনাজপুর। এই শিলিগুড়ির চিকেন স্নেক নিয়ে নেবো, এই নিয়ে নেবো, শিলিগুড়ির জাস্ট ওপারটা হচ্ছে বাংলাদেশ। 2 ঘন্টার মধ্যে আরিফ ভাই কি লাগবে বলুন, সাপ্লাই দিচ্ছি। ডিম লাগবে, সাপ্লাই দিচ্ছি 2 ঘন্টা। জল লাগবে, সাপ্লাই দিচ্ছি 2 ঘন্টা। কি লাগবে বলুন আরিফ ভাই? তারপরে আপনারা লড়াইটা করছেন এমন একটা দেশের সাথে যে দেশটা পকেটে খান 50 নিউক্লিয়ার বোমা, পরমাণু বোমা নিয়ে বসে আছে। আর আপনাদের যে এয়ারফোর্স এবং নৌবাহিনী, নেভাল ফোর্স, সেটা বাঁশের কেল্লার মতন অবস্থা। আপনারা মোহাম্মদ ইউনূসকে এগুলো বলছেন না কেন? যে মোহাম্মদ ইউনূস এসব লেকচারবাজি পরে হবে, আমাদের পেটে গরম ভাত দাও, চাকরি দাও, এবং আমরা একটা সুন্দর দেশ বানাতে চাই। মোহাম্মদ ইউনূস তো পারছেন না। আমার তো ব্যক্তিগতভাবে মনে হয় মোহাম্মদ ইউনূসের জায়গায় আরিফ বিল্লাহ আপনি প্রধানমন্ত্রী হয়ে গেলেও হয়তো দেশটা অনেক ভালো সামলাবেন। আবার এটা বলার জন্য আবার আপনাকে না লোকে একটু খাটো চোখে দেখে, ময়ূক এভাবে আপনাকে বলে দিল। দাদা আমি আপনাকে বলছি, আপনারা আমাদের 54টি নদী আছে, সেই নদীর উপরে 65টির উপরে বাঁধ দিয়েছেন। এই বাঁধগুলো তুলে দেন, বাংলাদেশ স্বয়ং সম্পূর্ণ। আমাদের নদীর পানিগুলো আটকিয়ে রেখে আপনারা উৎপাদন করে বলছেন যে আপনার দেশে আমার দেশের শস্য রপ্তানি করছি, আমরা এই সহযোগিতা করছি। আরে দাদা, আপনারা তো আমাদেরকে ফ্রি দিচ্ছেন না, আমরা কিনে নিচ্ছি। আমরা টাকা আছে সেই জন্য কিনে নিচ্ছি, আমাদের অনেক টাকা, সেই জন্য পাকিস্তান থেকে নিব, চীন থেকে নিব, রাশিয়া থেকে। আপনাদের কত টাকা? আরিফ ভাই, এত টাকার গরম শেষ করতে পারবেন না। এত টাকার গরম নেতাদের হলো $800। আপনাদের যদি এত টাকা থাকে আরিফ ভাই, আপনাদের যদি এত টাকা থাকে, এত টাকা যদি থাকে, আপনারা বাংলাদেশের মানুষের জন্য চাল আনছেন কেন ভারত থেকে? আপনারা তো আমেরিকা থেকে কেক আনতে পারেন। ভারত থেকে তো আমরা কিনে নিচ্ছি, বন্ধ করে দেন না, আমরা ভিন্ন রাষ্ট্র থেকে কিনে নেব। রাশিয়া থেকে কিনে নিতে প্রস্তুত। আরে রাশিয়া থেকে, আরে আমার দাদা, রাশিয়া থেকে কি আপনার ওই ফুড ডেলিভারি অ্যাপের মতন 5 মিনিটের মধ্যে বিরিয়ানি চলে আসবে, 10 মিনিটের মধ্যে চাউমিন চলে আসবে? রাশিয়া থেকে আস্তে আস্তে তো আপনার জিনিসপত্রগুলো পচবে, আপনার তো কস্টিং বেশি পড়বে, তেল বেশি পড়বে। ব্যবসা বাণিজ্য কি বাংলাদেশটা পুরোটা লাটে উঠিয়ে দিয়েছে নাকি? আপনি এই সহজ হিসাবটা বুঝতে পারছেন না? আপনারা ভারতের থেকে জামা কাপড় কেনেন কেন? ভারতের থেকে সবচেয়ে বেশি সুবিধা পান বলে। এই যে আরিফ ভাই, সেখান থেকে খুশি। আরিফ ভাই, আপনাকে আমার শিক্ষিত, মানবিক এবং সেন্সেবল একজন, সহানুভূতিশীল একজন মানুষ মনে হয়। আমাদের উপর আপনারা ডিপেন্ডেন্ট। আচ্ছা, বাসের কেল্লার জন্য ডিপেন্ডেন্ট। বাংলাদেশে যদি আপনারা রপ্তানি না করেন, কাচ্চি বিরিয়ানির জন্য ডিপেন্ডেন্ট আপনাদের উপর। আপনারা দেখবেন, আপনারা আমাদের কাচ্চি বিরিয়ানি রোজ খাওয়াবেন, সেই নিউ মার্কেটের ব্যবসায়ী, তার জন্য আমরা ডিপেন্ডেন্ট। না খেয়ে মারা যাচ্ছে। মোহাম্মদ ইউনূসের প্রতি আমি ডিপেন্ডেন্ট। মোহাম্মদ ইউনূস একটা করে ভুল করবে, আর আমি রাত্রির 8টার সময় এসে মোহাম্মদ ইউনূসের এই ভুলগুলো নিয়ে পোস্টমর্টম করতে বসবো। সত্যিই ডিপেন্ডেন্ট। বেশ হয়ে গেছে। আমি আপনাকে একটু থামাচ্ছি দাদা। তারপরেও কেন দাদা আপত্তি করছেন? আরিফ ভাইয়ের সাউন্ড আমি ডাউন করছি, তার কারণ আরেকজন অত্যন্ত সম্মানীয় ব্যক্তি আমার সাথে রয়েছেন, সঞ্জয় শাস্ত্রী মহারাজ, প্রবক্তা হিন্দু জাগরণ মঞ্চ, এবং আমাদের সঙ্গে বাংলাদেশ থেকে, সিলেট থেকে এই মুহূর্তে রয়েছেন মোহাম্মদ হাসান নান্নু চৌধুরী, ইসলামিক ধর্মগুরু, ইসলামিক স্কলার এই মুহূর্তে রয়েছেন। আমি দুজনকে 2 ফ্রেমে রাখতে চাই। আরিফ ভাই, অনেক ধন্যবাদ। আমি এবার একটা খুব সিরিয়াস জায়গায় এই ডিবেটটাকে নিয়ে যেতে চাই।
পেটে ভাত নেই বাংলাদেশের, গরম ভাতের গন্ধ প্রত্যেক মানুষ চায়, কিন্তু সেই গরম ভাতের গন্ধে বারুদের গন্ধ এবং ধর্মের গন্ধ, ইসলামী জিহাদের, ইসলামী মৌলবাদের গন্ধ কারা মিশিয়ে দিচ্ছে? মোহাম্মদ হাসান নান্নু চৌধুরী, অনেক স্বাগত আপনাকে ভারতবর্ষের সবচেয়ে বড় মিডিয়া এবং গ্লোবাল এই ব্রডকাস্টে আসার জন্য, বাংলাদেশ থেকে যুক্ত হওয়ার জন্য। আপনি আমাকে একটা কথা বলুন নান্নু চৌধুরী সাহেব, এই গজওয়াতুল হিন্দ, এই জিহাদ, এর মাধ্যমে আপনারা ভারতীয় উপমহাদেশ নিয়ে নেবেন ইত্যাদি, এগুলো কেন আপনারা মাথা খাচ্ছেন এই ভারতীয় উপমহাদেশের হাজার হাজার ছেলে মেয়েদের, বাংলাদেশের ছেলে মেয়েদের, পশ্চিমবঙ্গের ছেলে মেয়েদের? না, বিষয়টা আপনি যেভাবে সরাসরি আমাকে প্রশ্ন করেছেন যে জিহাদের মাধ্যমে ভারতের উপমহাদেশ নিয়ে দিবেন কেন, আসলে এরকম কিছু না। এটা সরাসরি এভাবে নয়। জিহাদের ইসলামী পরিভাষায় জিহাদ শব্দের শাব্দিক অর্থ এবং পারিভাষিক অর্থ এটা আমাদেরকে আগে বুঝতে হবে। জিহাদ মানে এই নয় যে কাউকে নির্যাতন করা, জিহাদ মানে এই নয় যে কারো অধীনস্থ জমি ছিনিয়ে নেওয়া, জিহাদ মানে এই নয় যে দাঙ্গা হাঙ্গামা করা। জিহাদ হচ্ছে একটা, আসলে মূলত এটা আমরা মনে করি যে এটা একটা মানে একটা একটা রোগের অ্যান্টিভাইরাস। লস্করে তৈবা যে জিহাদটা করছে, লস্করে তৈবা যে জিহাদটা করছে, আনসারুল্লাহ বাংলা যে জিহাদটা করছে, সেই জিহাদটার কি মানে? হ্যাঁ, আমি বলছি, আপনি আমার কথা বলার মাধ্যমে আমাকে বলার সুযোগ দিলে আমি এটা স্পষ্টভাবে বলে দিচ্ছি। আপনি আমার উত্তরটা খুঁজলেই আপনি পেয়ে যাবেন। জিহাদ, আমি একটা এক্সাম্পল দিচ্ছি একদম শর্ট টাইম। আপনি কি জিহাদটা লস্করে, আমি আপনাকে সম্মান করে বলছি, আমি ধর্মগুরুদের প্রত্যেকটি ধর্মকে আমি সম্মান করি, আমি সম্মান করে বলছি যে লস্করে তৈবা যে জিহাদের কথা বলছে বা আনসারুল্লাহ বাংলা যে গজওয়াতুল হিন্দের মাধ্যমে পশ্চিমবঙ্গ বা ভারতকে ইসলামী রাষ্ট্র করার কথা বলছে, এটা ঠিক বলছে না ভুল বলছে? না, এটা এখানে দেখেন, আমি বলি, দেখেন এখানে আপনাদের ভারতে আমাদের বাংলাদেশের সবচেয়ে শিক্ষা প্রতিষ্ঠানের যে মূল শিকড় সেটা আপনাদের ভারতে, এটাকে বলে আমাদের দেওবন্দ। এই দেওবন্দ যে একটা কওমি মাদারিস, এটা অনেক বড় একটা প্রতিষ্ঠান। আমি নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।